হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। গাইস, আজ আপনাদেরকে নিয়ে আসলাম সেই ভিয়েতনামি কাঁঠাল গাছটার কাছে। এটা হচ্ছে ভিয়েতনামি পিং কাঁঠাল, আঠা ছাড়া যে কাঁঠালটা বলে। এই গাছটি খুব বেশি বড় নয়, 8 ফিট 9 ফিট হবে উচ্চতা। আর এই দেখতে পাচ্ছে হয়তো 5 ইঞ্চির মতো মোটা আছে, 5 ইঞ্চি অথবা 4 ইঞ্চি। তো এই গাছেই আপনাদেরকে দেখিয়েছিলাম 18টি কাঁঠাল সেট হয়েছে। 18টি কাঁঠালের আর আছে মাত্র 3টা কাঁঠাল। এই যে এখান দিয়ে সব কাঁঠাল ছিল, এই যে একটা কাঁঠাল আর নিচে 2টা কাঁঠাল, মোট 3টা কাঁঠাল আছে। আর বাদ বাকি সমস্ত কাঁঠাল গুলা চুরে নিয়ে গেছে। গত সিজনেও অনেকগুলা কাঁঠাল ধরেছিল, একটা কাঁঠালও পাইনি, সবগুলো কাঁঠাল চুরে নিয়ে গেছে। এই যে প্রত্যেকটা গোটা ভাঙা ছিঁড়ে নিয়ে গিয়েছে কাঁঠালগুলা, একদম মাটি থেকে ধরেছিল। এই যে এই বোটায় 3টা কাঁঠাল ছিল, 4টা কাঁঠাল ছিল, একটা কাঁঠালও নেই, সবগুলো কাঁঠাল চোরে নিয়ে গেছে। এই যে এই সব মুঠাগুলোই কাঁঠাল ছিল। 18টা কাঁঠাল ধরেছিল, আশ্চর্যের বিষয়। মানে এগুলা খুবই ফলনশীল গাছ, প্রচুর পরিমাণে কাঁঠাল ধরে। এই জায়গাটায় আসলে কেউ বসবাস এখনো শুরু করেনি, নির্মাণাধীন। রাস্তার পাশে হতে হয়তো ছেলেপিলে গুলা কাঁঠালগুলা চুরি করে নিয়ে যায়। জানি না এই কাঁঠালগুলা কি করে, কারণ এগুলা রেঁধে খাওয়া ছাড়া আর কোনো উপায় নেই, কারণ এগুলা এখনো মানে সেইভাবে বড় হয়নি। এই কাঁঠালটা মাশাল্লাহ ভালোই বড় হয়েছে। আর এই নিচের দিকে যেগুলা ছিল সেগুলা বড়গুলা ছিঁড়ে নিয়ে গেছে, আর ছোট 2টা আছে। তো এবছরও চোর ঠেকাইতে পারলাম না, দেখা যাক পরের সিজনে কি করা যায়। কাঁঠালগুলা কম বেশি 12 মাস ধরে। তা সেই 12 মাসি ভিয়েতনামি লাল কাঁঠাল, পিং কাঁঠাল যেটাকে বলে, ভিতরে আটা নেই। তো পরের বার এখান দিয়ে কাটা দিয়ে দিব। আসলে চোরে চুরি করলে সেগুলো ঠেকানো যায় না, তারপর চেষ্টা করব রাখার জন্য। আর এই গাছগুলাতে আমি আসলে কোনো সার ওষুধ দেইনি, প্রাকৃতিক ভাবে এভাবে ফলন হয়। যদি কোনো সার ওষুধের মাধ্যমে ফলন বাড়ানো যায়, যদি কারো জানা থাকে অবশ্যই সে কমেন্টে জানাবেন, আমি তেমন করে সার ওষুধ দিব। আর এই কাঁঠালগুলা পাকলে কেমন হয়, ভিতরে কেমন, অবশ্যই আপনাদেরকে আপডেট দিয়ে জানাবো। তো পরবর্তী আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমাকে সহযোগিতা করবেন। গাইস, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।